আমার স্বার্থে আমি রাজনীতি করিনি, জনগণের স্বার্থে রাজনীতি করে আসছি। এই জনস্বার্থের জন্য আন্দোলন করতে গিয়ে আমার অনেক কারাভোগ করতে হয়েছে। এই পূর্বাঞ্চলে ঢাকা শহর কোনো আন্দোলন হলে আমাকে জেলে যেতে হতো। আল্লাহ যখন হুকুম করবে তখন খালেদা জিয়ার চোখে আমার চেহারা বাঁচবো, তারেক রহমানের চোখে আমার চেহারা বাঁচবো, তখনই আমি এদেশের জনপ্রতিনিধি হব, এমপি হব। সেই আমাদের চিন্তাধারা না, সেটাই বাস্তবে আল্লাহ হুকুম করেছে। বাস্তবে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমার অধিকার বা আমার এই দীর্ঘদিনের অধিকার প্রাপ্য আমাকে পুরস্কৃত করছে। আমার হাতে ধানের শীষের ঝান্ডা আমার হাতে তুলে দিয়েছে। 18 সালেও আমাকে দেশের তারেক রহমান আমাকে ফোনে উনি নমিনেশন দিয়েছে। আমি কারো কাছে কোনো তদবির কোনো নেতার কাছে কোনো সময় করি নাই। সবসময় আল্লাহর আমার ভরসা ছিল। আল্লাহ যখন হুকুম করবে তখনই আমি জনপ্রতিনিধি হতে পারব। তা আল্লাহ তো তাই করেছে। আমি দীর্ঘদিন কষ্ট করেছি। তা আল্লাহ তো ধৈর্যশীল ব্যক্তির পছন্দ করেন, ধৈর্যশীল ব্যক্তির আল্লাহ পুরস্কার দান করেন। যদি ওই কর্মের উপর আমার কর্ম, আমার প্রতিভা, আমার সব মেধা থাকে, তাহলে আল্লাহ আমার কবুল করতেই হবে এবং আমাকে পুরস্কার দিতেই হবে। সে পুরস্কার আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছে বিদায় আজকে আমি হয়তো পার্লামেন্টে আপনাদের দোয়া যেতেও পারি। যাক, আমি আর লম্বা চরণের বক্তব্য হয়ে গেল। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যে উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতে আসছি সেই উদ্দেশ্য যাতে আল্লাহ পূরণ করে। আপনারা আমাকে ভোট দিবেন, ধানের শীষ মার্কায় ভোট দিবেন। আমার জন্য আপনারা এই 2 মাস আমার জন্য পরিশ্রম করবেন, আর আমি আপনাদের 5 বছর আপনাদের সেবাদান করব। এই 2 মাস আমার জন্য আপনারা একটু কষ্ট করবেন। 5 বছর বলেন, আল্লাহ হুকুম থাকলে 10 বছর আপনাদেরকে আমি সেবাদান করব, আপনাদের পাশে থাকব। এই এলাকার যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড হয় নাই সেগুলি বাস্তবে আমি রূপ দেব ইনশাল্লাহ, আমি ওয়াদা করছি। আর শিক্ষকদের যে দাবি, ক্ষমতা ছাড়া তো আর দাবি পূরণ করা যায় ইনশাল্লাহ। বিএনপি আগামী দিনে ক্ষমতা আসবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে। উনির সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে, অনেকে জানে না। আমি তো অনেকের বাচালতা করতে পারি না বা মিথ্যা কথা বলতে পারি না। হাম বাহাদুর এই কথাটা আমি বলতে পারি। আমার সাথে উনি অনেক আন্তরিকতা সম্পর্ক হয়েছে, আমার সাথে টেলিফোনেও কথা হয়ে থাকে। এটা আমি কাউকে আসলে প্রচারই করি না। এই যে নমিনেশন নিয়ে কি বিতর্ক, নবী পাবে না সালাউদ্দিন পাবে না আরেকজন আয় পাইবে। আবার তো সেই 6 মাস আগে উনি বলে দিয়েছেন আপনি কোনো তদবির করবেন না, কারো কাছে যাবেন না, কারো কাছে টাকা পয়সা খরচ করবেন না। আমি তারেক রহমান আপনার ওয়াদা দিছি। আপনি অনেকের নেতা বানাইছেন, অনেকের এমপি বানাইছেন, কিন্তু আপনাকে তারা কিছুই করে নাই, আপনাকে তারা ব্যবহার করেছে। আমি আপনাকে পুরস্কৃত করবো, আপনি এমপি হবেন, আরো কিছু হবে। আল্লাহর উপর ভরসা রাখেন, উনিও এই কথা আমাকে বলে দিয়েছে।